আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আসলে আপনাদের কিছু কথা বলার জন্য আসছি আজকে, যে দুবাইয়ের ভিসা সম্পর্কে। অনেকে বলছে যে আসলে দুবাইয়ের ভিসা নাকি খুলে গেছে। আমার বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে, ইমোতে প্রচুর পরিমাণ মেসেজ আসতেছে। তা আসলে এখন পর্যন্ত দুবাইয়ের ভিসার কোনো আপডেট আসেনি, যে দুবাইয়ের ভিসা আসলে এখন পর্যন্ত খুলেও নেই। তো 2-3 দিন আগে একটা নিউজ হয়েছে যে খালেজ টাইমে, যে দুবাইয়ের ভিসা নাকি খুলছে। আসলে দুবাইয়ের ভিসা খুলে নেই। সেটা হলো যে আপনার 90 দিন ভিসা, মানে ভিজিট ভিসা ওপেন হয়েছে আর কি। ভিজিট ভিসা এটা শুধু বাংলাদেশিদের জন্য না, ঠিক আছে? এটা অন্য অন্য দেশের, ধরুন ইউরোপ, মিডল ইস্ট, এসব দেশের জন্য। তো বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত কোনো ভিসার নিউজ আসে নেই বা ভিসা কোনো খোলে নেই এখন পর্যন্ত। তো আশা করি আপনারা কাউকে টাকা পয়সা দিয়ে কোনো প্রকার প্রতারিত হবেন না। দালালরা অনেক বলবে যে ভাই ভিসা খুলছে, এই দেন সেই দেন। আমি কিছুদিন আগেও ট্রাভেলস আমার ওয়াইফকে আনার জন্য ফ্যামিলি ভিসা দিয়ে ট্রাই করছি, তো রিজেক্ট আসছে। তো আপনারা আসলে নিজে লেনদেন করলে সেটা আলাদা হিসাব। তো আমি ট্রাভেলসে টাকা দিছিলাম, ওরা টাকা রিটার্ন করে দিছে, ওটা কোনো বিষয় না। তো দালালের হাতে যদি টাকাটা যাইতো, আসলে টাকাটা পাওয়া যাইতো না, ঠিক আছে? তো আপনারা বিশেষ করে কেউ কোনো প্রকার লেনদেন করবেন না। আমি আপনাদেরকে বারবার বারবার অনুরোধ করে বলছি, কারোর সাথে কোনো প্রকার লেনদেন করিয়েন না। আসলে বর্তমানে দুবাইয়ের ভিসা সম্পূর্ণ বন্ধ। আর ভিসা করলে আপনারা এটা অটোমেটিকলি শুনবেন। আর যেগুলো বিভিন্ন রকম মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে শুনছেন, টিকটক, ইউটিউব, ফেসবুক, এগুলো সব আসলে একটা গুজব। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে গুজব ছড়াচ্ছে, বিভিন্ন জনের ফেসবুকে রিচ বাড়ানোর জন্য বা ফেসবুকে রেটিং বাড়ানোর জন্য বিভিন্ন রকমভাবে একটা প্রতারণার একটা মাধ্যম বলতে পারেন। তো আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন। আর যারা দুবাইতে ওয়াইফকে আনতে চান, তাদের জন্য আমার কয়েকটা থাকবে, যে আপনারা ভিসা খুলবে এখন নয়, শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিলের মধ্যে খোলা যাইতে পারে, যে কোনো সময় খুলতে পারে। সেটা আসলে দুবাই গভর্নমেন্ট তো কখনো ঘোষণা দিবে না যে বাংলাদেশের ভিসা খুলে দিছি। এটা হয়তো আপনারা যে ট্রাভেলসে যাওয়ার পর কারো ভিসা ট্রাই করলে এটা অ্যাপ্রুভাল হয়ে গেলে, তো অ্যাপ্রুভাল হলে মানে ভিসা খুলছে, ওরকমই। আমি নিজেও 2-4টা ইউটিউব, টিকটকে দেখলাম যে বলতেছে যে ভিসা খুলে গেছে, ভিসা খুলেছে। আসলে ভিসা খুলে নেই। তো আপনারা কেউ প্রতারিত হবেন না, ভিসা খুলে নেই এখন পর্যন্ত। ভিসা যদি খুলে তাহলে আপনারা জানাবো। আর যারা ওয়াইফকে আনতে চান বিশেষ করে, তারা আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেটটা নোটারি করে রাখবেন। নোটারি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিগনেচার, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো করে তারপর আপনারা ইউএ এম্বাসি গুলশান 2-এ, নতুন বাজার গুলশান 2-এর মাঝখানে ইউএ এম্বাসি আছে। ওখানে যে আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন যে ম্যারেজ সার্টিফিকেট আছে ওখানে, আরও ম্যারেজ সার্টিফিকেটটাই আপনারা ওখান থেকে করে নিয়ে আসতে হবে, যে অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে। তো ওটা করতে মিনিমাম 10-15 দিন সময় লেগে যায়। তো আপনারা এটা করে নিয়ে আসবেন, অ্যাটেস্টেডটা করে রেখে দেন। যখন এই ভিসা খুলবে তখন আপনারা অ্যাপ্রুভাল করতে পারবেন। আর বিশেষ করে একটাই অনুরোধ, এখন দালালকে কোনো প্রকার টাকা লেনদেন করবেন না, করে আপনারা প্রতারিত হবেন না। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।